আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ পাক ছাড়া কেউ আমাদের গুনাহগুলো ক্ষমা করতে পারে না। আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায় নাই, আল্লাহ ছাড়া আমাদের কোনো লয়ও নাই, ক্ষয়ও নাই। এই পৃথিবীতে এবং পরকালের সবচাইতে আমাদের আপনজন হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ এবং সালাম, সমস্ত মুমিন মুমিনাতের আত্মার মাগফিরাত কামনা করি আমরা আজকের জুম্মার আলোচ্য বিষয়ের দিকে চলে যাচ্ছি। আজকের জুম্মায় গত জুম্মার আলোচ্য বিষয় সেটা হচ্ছে আজান। সেই আজান ইসলামের প্রকাশ্য একটা নিদর্শন, যার মাধ্যমে মানুষকে সর্বশ্রেষ্ঠ ইবাদতের দিকে আহ্বান করা হয়, সেটা হচ্ছে আজান। সর্বশেষ গত জুম্মায় যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে আজানের শেষে দোয়া সম্পর্কে। আজকে আমরা যেখান থেকে আলোচনা শুরু করব সেটা হচ্ছে আজানের ফজিলত। যিনারা আজান দেন তিনাদের লাভটা কি, এই আজানের ফজিলত নিয়ে আজকে ইনশাল্লাহ আমি আলোচনা শুরু করব। আল্লাহ তাআলা আমাকে বলার, সকলকে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। সহিহ বুখারীর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আবু হুরায়রা একটা হাদিস তিনি বর্ণনা করছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, ইরশাদ করেন, লাউ ইয়ালামুন নাসু, মানুষ যদি জানতো, নিশ্চয়ই মানুষ যদি জানতো, মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়াল, আযান দেওয়ার মধ্যে এবং জামাতের মধ্যে প্রথম কাতারের মধ্যে দাঁড়ানোর মধ্যে কি ফজিলত রয়েছে, যদি সেই ফজিলতটা মানুষ জানতো তাহলে মানুষ কি করতো? আল্লাহ রাসূল বলেছেন, সুম্মা লা ইয়াজিদুনা ইল্লা আইয়াস্তাহিমু আলাইহি লাস্তাহামুন, আজান দেওয়ার জন্য, জামাতে প্রথম কাতারে দাঁড়ানোর জন্য মানুষকে যদি লটারির সাহায্য নেওয়া লাগতো তাহলে অবশ্যই মানুষ লটারি নিয়ে হলেও আজান দিত এবং প্রথম কাতারে দাঁড়াত। আরেক বর্ণনায় আসছেন, মানুষ হামাগুড়ি দিয়ে হলেও এই দুইটা কাজ করত। বলুন সুবহানাল্লাহ। আজান দেওয়ার ভিতরে আর জামাতের ভিতরে প্রথম কাতারে দাঁড়ানোর মধ্যে কি ফজিলত রয়েছে আল্লাহ রাসূল বলছেন, এইটা যদি মানুষ জানতো, বুঝতো, তাহলে এই প্রথম কাতারে দাঁড়ানোর জন্য আর আজান দেওয়ার জন্য যদি লটারির দরকার হইতো তাহলে লটারি করে হলেও মানুষ আজান এবং প্রথম কাতারে দাঁড়াইতো। বলুন না সুবহানাল্লাহ। লটারি কি একজনে হয়? অসংখ্য মানুষও হয় না? এই হাদিস দ্বারা এটাই বোঝা গেল, আজান দেওয়ার জন্য এবং প্রথম কাতারে দাঁড়ানোর জন্য এত অধিক সংখ্যক মানুষের প্রতিযোগিতা থাকবে যে তাদের ভিতরে লটারি করে কি করো তোমরা এই তাদের এই দ্বন্দ্ব। কারণ সবাই আজান দিতে চাইতো, সবাই প্রথম কাতারে দাঁড়াইতে চাইতো, লটারির মাধ্যমে তাদেরকে সমাধান করে দাও। তার মানে এটার এতই বেশি ফজিলত রয়েছে। বলুন না সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের আরেকটা হাদিস, আন মুআজ ইবনে জাবাল, হযরত মুআজ ইবনে জাবাল থেকে বর্ণিত, তিনি বলেন, قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আল মুআযযিনুনা আতওয়ালুল আ'নাকি, আল মুআযযিনুনা আতওয়ালুন নাসি আ'নাকান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি যাদের গর্দানটা লম্বা হবে তিনারা হচ্ছে মুয়াজ্জিন। তাদের গর্দানটা লম্বা থাকবে তারা হচ্ছে মুয়াজ্জিন। আল্লাহ তাআলা তাদের সম্মান এতই বৃদ্ধি করে দিবেন, সকলে তাদের গর্দান দেখে বুঝতে পারবে এরা হচ্ছে এই জমিনের মধ্যে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বানকারী, নামাজের দিকে আহ্বানকারী। বলুন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস, আনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন যে নিশ্চয়ই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন قال من عذب 7 سنين محتبسا كتب له براء من النار যে ব্যক্তি একাদার্সে 7 বছর মসজিদে আজান দিবেন আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। বলুন না সুবহানাল্লাহ। সুস্পষ্ট কথা যে মান আযানা যে ব্যক্তি আজান দিবে 7 সিনিনা 7 বছর মুহতাসিবান একাদার্সে কুতিবা লাহু তার জন্য লিখে দেওয়া হবে বারাআতুন মুক্তি মিনান নার জাহান্নাম থেকে। বলুন না সুবহানাল্লাহ। এটা জামিউ তিরমিজির হাদিস। তাহলে যে ব্যক্তি একাদার্সে 7 বছর আল্লাহর ঘর মসজিদে আজান দিবে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। একাদার্সে বলতে কোনো ব্যক্তির অসুস্থ হয়েছে ওজর ব্যতীত, কোনো বেশি সামাজিকতা আছে, কোনো কারণে তার আজানটা মিস হয়েছে, এগুলো ধর্তব্য নয়। কিন্তু তার আজান দেওয়ার কি আছে, প্রবল ইচ্ছা আছে, কিন্তু সে আয়সা দেখলো আরেকজনে আজান দিয়ে দিছে, তার ইচ্ছা ছিল আমি আজকে আজানটা দেব বা আমি আজান দেব, আরেকজন দিয়ে দিছে। আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে, আমি ছোটবেলায় যখন এই হাদিসটা শুনছিলাম তখন থেকে আলহামদুলিল্লাহ এই মসজিদে যে আজান দেওয়ার প্রবণতা আমার তখন থেকে শুরু হয়েছিল। তাহলে আজকে আমরা যারা শুনলাম, আমরা অবশ্যই প্রথম হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছে যে আজানের গুরুত্ব এতই বেশি, যদি মানুষ জানতো তাহলে লটারি করে কি দিত, আজান দিত। 2 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলছে কাল কিয়ামতের ময়দানে যারা আজান দিবে তাদের গর্দানটা সবচাইতে উঁচু থাকবে, অর্থাৎ তাদের মর্যাদা সবচাইতে বেশি হবে। 3 নম্বর হাদিসে যেটা আল্লাহ রাসূল বলছে যে ব্যক্তি 7 বছর ওজর ব্যতীত একাদার্সে আজান দিবে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আমরা এমন মানুষও আছি জীবনে একবারও আজান দেই নাই। আমরা যেন অন্ততপক্ষে এই আজানের ক্ষেত্রে দেখেন, প্রকাশ্যে তাওহীদের ঘোষণা, একাত্মবাদের ঘোষণা, রেসালাতের ঘোষণা, কল্যাণের ঘোষণা মানুষ আর কোনো মাধ্যমে দেই না, যেটা আজানের মাধ্যমে দেওয়া হয়। বলা হয়ে থাকে আজানটাই হচ্ছে এই পৃথিবীর জমিনে সবচাইতে বেশি ইসলামের দাওয়াত। বলুন সুবহানাল্লাহ। সেই দাওয়াতি কাজ থেকে যেন আমরা পিছপা না হই। এখন আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আজান দিছে এবং একামতটা কে দিবে, যে আজান দিবে সে কি একামত দিবে না অন্য কেউ দিবে, সেই বিষয়ে আমি আপনাদেরকে জামিউ তিরমিজির একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শোনাই। আল্লাহ রাসূল বলছেন আন জিয়াদ ইবনে হারিস আস-সুদাঈ, হযরত জিয়াদ ইবনে হারিস আস-সুদাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আমাকে আজানের জন্য নির্দেশ দিলেন, আইয়ু আযিনা ফি সলাতিল ফাজরি, আমি যেন ফজরের আজান দেই, আল্লাহ রাসূল আমাকে নির্দেশ প্রদান করলেন। তারপর ফাআযানতু, আমি আজান দিলাম, আল্লাহ রাসূল যখন ফজরের আজান দেওয়ার কথা আমাকে বললেন আমি আজান দিলাম। ফারাদা বিলাল, অতঃপর বিলাল ইচ্ছা করল আইয়ুকিনা, সে যেন ইকামত দেন। আমি আজান দিলাম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সে ইকামত দেওয়ার জন্য ইচ্ছা করলো, অর্থাৎ দাঁড়ালো, সে যেন ইকামত প্রদান করেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলছেন ইন্না আখা সুদা ক্বাদ আযানা ফাহুয়া ইউকিমুন, হে বেলাল থামো থামো, আমার ভাই সুদা তাকে আমি আজান দেওয়ার জন্য বলেছি, সে আজান দিছে, অতএব সুদা এই সাহাবী যেহেতু আজান দিছে অতএব একামত সেই দিবে, তুমি একামত দিবে না। অতএব এই হাদিস দ্বারা বোঝা গেল যে আজান দিবে সেই একামত দিবে। আর ওই ব্যক্তি যদি উপস্থিত না থাকে, ওই ব্যক্তির অনুপস্থিতিতে ইমাম সাহেব যাকে বলবেন সেই ব্যক্তি ইকামত দিবে। তার প্রমাণ তারপরের হাদিসে আন আব্দুল্লাহ ইবনে যায়েদ থেকে আরেকটা হাদিস আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, তিনি বলেছেন ফাআযানা বিআলালুন, বেলাল আযান দিল, ফাকালা আব্দুল্লাহ,
অতঃপর আব্দুল্লাহ বলল, আনা রাআইতুহু, আমি স্বপ্নের ভিতরে আযান দেখেছি। গত জুম্মায় আমরা যেটা জানলাম, আমি স্বপ্নের ভিতরে আযানকে দেখেছি। ও আনা কুনতু উরিদু, যেহেতু আমি স্বপ্নের ভিতরে আযানটা দেখেছি, অতএব আমি আযান দেব। আল্লাহ রাসূল তার সমাধান দিয়ে দিলেন, ক্বালা আকিম আনতাম, বেলাল আযান দাও, তুমি তার ইকামত দিবে। বলুন না সুবহানাল্লাহ। আযানটা বেলালে দাও, তুমি কি করো? ইকামত দিও। তাহলে এই হাদিস, প্রথম হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছে আযান যে দিবে ইকামতও তে দিবে। আপনি কোন মুহূর্তে এই হাদিসটা বলছে চিন্তা করেন। যখন সুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আযান দিলেন আল্লাহ রাসূলের আদেশে, সে আযান দিল, কিন্তু বেলাল তখন উপস্থিত ছিল। সে একামত দিতে চাইলো, একামত অবস্থায় তাকে কি করছে? থামিয়ে দিছে। না, তুমি একামত দিতে পারবে না, ঠিক আছে, তুমি আমার স্থায়ী মুয়াজ্জিন, কিন্তু আমি তো তাকে আজানের জন্য বলছি। অতএব সে যেহেতু আজান দিছে, সে যেহেতু উপস্থিত আছে, অতএব সে কি করবে? একামত দিবে। প্রথম হাদিসে বলছে যে আজান দিবে সেই একামত দিবে। দ্বিতীয় হাদিসের মধ্যে বলছে যখন আব্দুল্লাহ ইবনে যায়েদ, সে স্বপ্নে সর্বপ্রথম আজানটা দেখেছে এবং আজানটা শিক্ষা ইসলামে সেই দিয়েছে। সে বলছে আমি যেহেতু স্বপ্নে আজানটা দেখেছি, অতএব আজান আমিই দেব। তখন আল্লাহ রাসূল বলছে, হে যায়েদ, তুমি থামো, আজানটা বেলালে দাও, তুমি কি করে? একামতটা দিও। এই হাদিসের মধ্যে আইসা আবার বোঝা যায় যে আজান যে দেয়, একামত ভিন্ন মানুষে দিলেও কোনো সমস্যা নাই। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এখানে অনুমতিটা কার? ইমাম সাহেবের, তাই না? রাসূল ইমাম ছিলেন না? যে এখানে ইমামের অনুমতি ক্রমে মুয়াজ্জিন আজান দিছে, ভিন্ন মানুষকে দিয়েও কি করা যাবে? একামত দেওয়া যাবে, তার উপস্থিতি অথবা তার বিনা উপস্থিতিতে ইমাম সাহেব যাকে বলবে ওই ব্যক্তি ইকামত দিবে। আহলে সুন্নাত ওয়াল জামাত এবং হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে আজান যে দিবে ইকামত ওই ব্যক্তি দেবে। আজান দেওয়ার পরে একটা মানুষ অসুস্থ হয়ে গেলেন, ওই ব্যক্তিটা উপস্থিত নাই, অথবা তার কোনো উযরের কারণে হইতেই পারে, ওই ব্যক্তি যদি উপস্থিত থাকে তার অনুমতিতেই অপর ব্যক্তি কি করতে পারবে? ইকামত দিতে পারবে। তাহলে ক্লিয়ার হয়ে গেল, আজান যে দিবে ইকামত ওই ব্যক্তি দিবে। তবে ইমাম সাহেব চাইলে ভিন্ন মানুষও দিতে পারবে, অথবা যে আজান দিছে তার অনুমতি নিয়ে আরেকজন ব্যক্তিও ইকামত দিতে পারবে। বিষয়টা ক্লিয়ার ইনশাআল্লাহ। হ্যাঁ, তারপরে আসেন, আমরা যে আজান দেব, আজানের সময় আমরা আঙ্গুলগুলা বা আমরা হাতগুলা কোথায় রাখবো, এই বিষয়টা নিয়ে জানা দরকার আছে না? অনেকে এমনি রাখে, অনেকে এমনি ধরে, অনেকে আবার এমনি দেয়, ঠিক না? আসলে সহি নিয়ত কোনটা, সহি পদ্ধতি কোনটা আজানের সময়? আসেন আমরা জানি হাদিসের আলোকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আন আউস ইবনে আবি জুহফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলছেন, ক্বালা রাআইতু বিলালান, আমি বিলালকে দেখেছি, ইউআযিনু, সে আযান দিচ্ছে। তারপরে বলছে ওয়ায়াদুরু, সে তার শরীরটাকে এদিকে ঘোরাচ্ছে ওদিকে ঘোরাচ্ছে যখন আযান দিচ্ছে। তারপরে বলছে ওয়ায়াত্তাবিউ ফাহু, হা হুনা ওয়া হুনা, তার মুখটা এদিকেও ঘোরাচ্ছে ওদিকেও ঘোরাচ্ছে যখন সে আযান দিচ্ছেন। তারপরে ওয়া ইসবাহা ফি উযুনাইহিম, যখন সে আযান দিচ্ছে আমি দেখছি তার কানের মধ্যে আঙ্গুলগুলা প্রবেশ করিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে ভাষ্যটাকে একটু খেয়াল করেন। আমি আউল ইবনে যখন তিনি বলতেছে, আমি যখন বেলালকে দেখলাম আজান দিতে, আমি বেলালকে দেখলাম সে যখন আজান দিচ্ছে তার শরীরটা এদিকে ঘুরছে ওইদিকে ঘুরছে, তার মুখটাও এদিকে ঘুরছে ওইদিকে ঘুরছে, কিন্তু তিনি যখন আজান দিচ্ছেন আমি খেয়াল করছিলাম তার যে আঙ্গুলটা, এই আঙ্গুলটা কানের মধ্যে প্রবেশ করিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আজানের সময় আঙ্গুল কোথায় থাকবে? কানের ভিতরে থাকবে। কেউ এমনি ধরেন, এটাও ঠিক না, কেউ শুধু লতির ভিতরে ধরেন, এটাও ঠিক না। আপনাকে অবশ্যই কি করতে হবে? আঙ্গুলটা কানের ভিতরে দিয়েই আজান দিতে হবে। কেন? আসেন তারপরের হাদিসে আল্লাহ রাসূল বলেছেন,
আন আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আমারা বেলালকে আদেশ করলেন আইয়া জাআলা ইসমাইহি ফি উদুনাইহি, তার দুইটা আঙ্গুল যেন দুই কানের মধ্যে প্রবেশ করিয়ে দেন। ওয়াকালা ইন্নাহু, এবং তিনি আরো বলেছেন ইরফাআলি সাউতিকা, তোমার আওয়াজটাকে উঁচু করো। যখন আওয়াজ দিবা, যখন আজান দিবা, তখন অবশ্যই তোমার আওয়াজটাকে উঁচু রাখবা। নিম্ন আওয়াজে তুমি আজান দিবা না। তোমার আওয়াজটা যত উঁচু হয় কত অধিক সংখ্যক মানুষ তোমার এই আজানের সাক্ষ্য দিবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসে একদম ক্লিয়ার করে দিয়েছেন যে যখন একজন মুয়াজ্জিন আজান দিবে তখন এখানে দুই আঙ্গুল বলেই দিয়েছেন, দুই আঙ্গুল দুই কানের মধ্যে প্রবেশ করাবে আর যত সম্ভব তার আওয়াজটাকে উঁচু করবে। আজানের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা, সেটা হচ্ছে একজন ব্যক্তি যখন মুসাফির হয় ওই ব্যক্তির আজান এবং ইকামত দেওয়া লাগবে কিনা, গভীরভাবে মনোযোগ দিয়ে শুনেন। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কি করি, সফর করি না? যখন সফর করি তখনই তো আমরা মুসাফির আজান এবং ইকামত এই প্রসঙ্গে আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে মালিক ইবনে হুয়াইরিস থেকে একটা হাদিস, আল্লাহ রাসূল বলছেন ক্বালা আতা রাজুলানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন ব্যক্তি আসলেন, ইউরিদানে সাফারা, যারা সফরের উদ্দেশ্য করেছেন। তাদের উদ্দেশ্য হচ্ছে আমরা তো সফরে বের হব, আমরা রাসূলের থেকে দোয়াও নিয়ে আসলাম, আর সফরে আমরা কিভাবে কাটাবো সেই বিষয়ে একটু নসিহত নিয়ে আসলাম। তখন আল্লাহ রাসূল তাদেরকে বলছেন, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলছেন ইদা আনতুমা খারাজতুমা, যখন তোমরা দুইজন ব্যক্তি সফরের উদ্দেশ্যে বের হবে, ফাআযিনা সুম্মা আকিমা, তোমরা কি করবা, আজানও দিবা ইকামতও দিবা। তোমরা যখন সফরে থাকবা তখন তোমরা আজানও দিবা ইকামতও দিবা নামাজের জন্য, আর ইমামতি কার করবে সফরের মধ্যে, সেটাও আল্লাহ রাসূল বলছেন সুম্মা লিউ আম্মাকুমা আকবারুকুমা, তোমাদের মধ্যে যে বয়োজ্যেষ্ঠ, যে বয়সে বড় ওই ব্যক্তি ইমামতি করবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে ইমামতির জন্য সফরে কে, যে বয়োজ্যেষ্ঠ, আবার যদি বয়োজ্যেষ্ঠ যিনি তিনার কেরাত যদি সহি না হয় তিনি ইমামতি করবেন না, ইমামতি করবেন বয়সে ছোট কিন্তু তার কেরাত কি শুদ্ধ, ওই ব্যক্তি ইমামতি করবেন। এখানে সাধারণ হুকুম হচ্ছে আল্লাহ রাসূল জানতেন তাদের দুইজনের মধ্যে উভয়ের কেরাত কি ছিলেন, সহি ছিলেন। এই জন্য আল্লাহ রাসূল বলছে তোমাদের মধ্যে যে বয়সে বড় ওই ব্যক্তি কি করবে, ইমামতি করবে। আর তাছাড়া ইমামতির যে দীর্ঘ একটা হাদিস আমরা শুনেছিলাম, সেই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছে ওই ব্যক্তি সবচাইতে বেশি এবং সবচাইতে অধিক হকদার ইমামতির জন্য যার কেরাত সহি এবং যে ইসলামের মাসালা মাসাইল বেশি জানে এবং যার বয়স সবচাইতে বেশি, বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই হাদিসের মধ্যে বয়সের বিষয়টা উল্লেখ ছিল। তাহলে এখান থেকে আমরা জানলাম যে সফর অবস্থায় কি করতে হবে, আজানও দিতে হবে, ইকামতও দিয়ে নামাজ আদায় করতে হবে যদি সেই সুযোগ থাকে। এখন এর আলোকে আরেকটা মাসালা আমি আপনাদেরকে বলে দেই, সেটা হচ্ছে সফর অবস্থায় কি করা যাবে, জামাতে নামাজ পড়া যাবে। যেহেতু এই হাদিসের আলোকে আল্লাহ রাসূল বলছে যে সবচাইতে বেশি বয়সে বড় ওই ব্যক্তি ইমামতি করবে, অতএব এখানে বলে দেওয়া হয়েছে সফর অবস্থায় যদিও নামাজ কসর করা যায়, কসরের নামাজটাও তোমরা কি করো, জামাতের সাথে আদায় করো, বলুন আলহামদুলিল্লাহ। এখন আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা, যে আমরা অনেকে আজান দিই, আজান দেওয়ার সময় ম্যাক্সিমাম সময় আমরা ওযু ছাড়া কি করি, আজান দেই, ঠিক না? আসলে ওযু ছাড়া আজান দেওয়া যাবে কিনা, আসেন জামিউ তিরমিজির মধ্যে হযরত আবু হুরায়রা একটা হাদিস তিনি বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা লা ইউআযিনু ইল্লা মুতাওয়াদ্দিআ, তোমরা ওযু ছাড়া আজান দিও না। এখানে বলে দেওয়া হয়েছে লা ইউআযিনা, সে যেন আজান না দে ইল্লা ব্যতীত মুতাওয়াদ্দিউ, ওযু ছাড়া, বলুন না সুবহানাল্লাহ।
এখানে বলে দিয়েছে ওযু ছাড়া কি দেওয়া যাবে না, আজান দেওয়া যাবে না। তারপর আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নী কারিহতু, নিশ্চয়ই আমি অপছন্দ করি, নিশ্চয়ই আমি কি করি, অপছন্দ করি, আন আযকুরাল্লাহ আযজা ওয়া জাল্লা ইল্লা আলা তুহরিন, কোন ব্যক্তি পবিত্রতা ছাড়া আল্লাহর নাম নেওয়াটাকে আমি অপছন্দ করি। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের মধ্যে বলছে ইল্লা তুহুরা, তার মানে হচ্ছে অপবিত্র অবস্থায় কোন সময়ও কি করা যাবে না, আজান দেওয়া যাবে না। কিন্তু পবিত্র অবস্থায় ওযু নাই, কোনো ব্যক্তি চাইলে ওযুরের কারণে সে কি করতে পারবে, আজান দিতে পারবে, কিন্তু অপবিত্র অবস্থায় কখনো আজান দেওয়া যাবে না। তবে উত্তম হচ্ছে ওযু করে আজান দেওয়া। এখন আজানটা কি আমরা দাঁড়িয়ে দেব না বসে দেব না শুয়ে দেব? বলে হুজুর এই জীবনে তো কেউ দেখছি না আজান দাঁড়াইয়া না দিয়া মানুষ বইয়া বা শুইয়া দিতে। আসলে তার সমাধানটা কি, আসেন। আন ওয়াইল ইবনে হুজুন, হযরত ওয়াইল ইবনে হুজুন থেকে একটা হাদিস, আল্লাহ রাসূল বলেন, হাক্কুন সুন্নাতুন মাসনুনুন, দায়িত্বশীল এবং সুন্নাহ তরিকা হচ্ছে আল্লাহ ইউআযিনা ইল্লা ওয়া হুয়া তাহিরুন, কোন ব্যক্তি অপবিত্র অবস্থায় আজান দিবে না, ওয়ালা ইউআযিনু ইল্লা ওয়া হুয়া কায়িমুন, এবং কোন ব্যক্তি দাঁড়ানো অবস্থা ছাড়া আজান দিবে না। তার মানে অবশ্যই পবিত্র অবস্থায় আজান দিতে হবে এবং দাঁড়িয়ে আজান দিতে হবে। আমরা যখন আজান দেই, আজানের সময় শয়তান বাবাজি কই থাকে, ঠিক না? বিভিন্ন সময় বিভিন্ন কথা আমাদের সমাজে প্রচলিত আছে, কোরআন এবং সুন্নাহর আলোকে আসলে আমরা জানি। আসেন আজানের সময় শয়তানের অবস্থাটা কি হয় সেই বিষয়ে আমরা জানবো। আন জাবির ইবনে আব্দুল্লাহ, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা সামিআতু নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, কি বলেছেন আল্লাহ রাসূল, ইন্নাশ শাইতানা, নিশ্চয়ই শয়তান, ইদা সামিআন নিদাউ, যখন আজান শুনে, বিসসালাতি, নামাজের জন্য, যখন নামাজের জন্য মানুষকে ডাকা হয়, ওই আজানটা যখন শুনে, যাহাবা হাত্তা ইয়াকুনু মাকানা রাওহা, আল্লাহ রাসূল বলছেন শয়তান এমন দ্রুত গতিতে পলায়ন করে, আল্লাহ রাসূল বলছেন রাওহা নামক স্থানে আরো দূরে সে কি করে, পলায়ন করে। আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, শয়তানও তত দূর পর্যন্ত কি করে, পলায়ন করে। বলুন না সুবহানাল্লাহ। আরেকটা হাদিস বলি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা বিশ্ববিখ্যাত সাহাবী, তিনি বলেছেন আল্লাহ রাসূল বলেন, ইদা আযানাল মুআযযিন, যখন মুআযযিন আযান দেয়, আদবারাশ শাইতান ওয়া হুয়া লাহু হুসাসুন, শয়তান পেছনের রাস্তা দিয়ে বাতাস ছাড়তে ছাড়তে সে পলায়ন করে। বলুন না সুবহানাল্লাহ। যখন আজান দেয় সবচাইতে বেশি কষ্ট পায় কারা বলেন তো? শয়তান। সবচাইতে বেশি কষ্ট পায় কারা? শয়তান। আর 2 নম্বরে কারা জানেন? মুনাফিক। কারা? মুনাফিক। ফজর রক্ত আজান দিয়ে যদি কোনো মসজিদে একটা গজল কইতে পারে, তোর দোষ আসছে। হুজুরের স্যার কি এই অক্ষে নাই? কত দেখছি ছোটবেলায় যে হুজুরে আজান দিয়ে গজলটা কইলো কি রে, আইয়া হুজুরে গজল অবস্থায় মসজিদে ধরছে, হুজুর আমার খাই দিয়ে কাম নেই, আমার গুন্ডা ডিস্টার্ব হইতেছে, কেমনে রাখি খাই দিয়ে আর কাম নাই। তাহলে আজান দিলে সবচাইতে বেশি রাগান্বিত হয়, অখুশি হয় শয়তান। 2 নম্বর হচ্ছে কি? মুনাফিক। তার প্রমাণ হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই, তাকে তো চিনে নেই, মুনাফিকদের সর্দার। সে সবচাইতে বেশি অন্তরে কষ্ট পাইতো যখন বেলাল কি করতো, আজান দিত। আমি কিন্তু এমনি কথাটা বলি নাই, এই মুনাফিকটা আর শয়তান সবচাইতে বেশি কষ্ট পায় যখন আজান দেওয়া হয়। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস আমাদের জন্য, আমরা যারা নামাজ পড়ি, আল্লাহ রাসূল, এটাও আবু হুরায়রা বর্ণনা করছেন, আল্লাহ রাসূল বলছেন যে ইন্নাশ শাইতানা ইদা সামিআন নিদা, যখন শয়তান আজানের ডাক শুনে, আহালাহু দুরাতুন, সে পেছনের রাস্তা দিয়ে বায়ু ছাড়তে ছাড়তে দূরে পালিয়ে যায়। হাত্তা লা ইয়াসমাউ সাওতাহু, যতক্ষণ পর্যন্ত না সে আওয়াজটা শুনতে না পায় ততক্ষণ পর্যন্ত সে শুধু পলায়নে করে।
যাতে করে আজানের আওয়াজটা তার কানের মধ্যে প্রবেশ না করে। ফাইদা সাকাতা, অতঃপর মুয়াজ্জিন যখন আজানটা বন্ধ করে দেয়, মুয়াজ্জিন সাহেবের আজানটা শেষ, আল্লাহ রাসূল বলছেন রাজাআ, সে আবার ফিরে আসে, ফাওয়াসওয়াসা, অতঃপর তোমাদেরকে আবার ওয়াসওয়াসা দেয়, তোমার অন্তরে আবার কি করে, কুমন্ত্রণা দেয়। ফাইদা সামিআন ইকামাতু, মুয়াজ্জিন সাহেব যখন আজান শেষ করে তখন শয়তান আবার ফিরে আসে এবং কি করে, তার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। আবার আল্লাহ রাসূল বলেন ফাইদা সামিআল ইকামাতু, যখন আবার ইকামত দেওয়া হয়, যাহাবা, সে পলায়ন করে, হাত্তা লা ইয়াসমাউ সাওতাহু, যতক্ষণ পর্যন্ত না ইকামতের আওয়াজটা চলে ততক্ষণ পর্যন্ত সে পলায়ন করে। যখন ইকামত শেষ, ফাইদা সাকাতা, যখন ইকামত শেষ হয়ে যায়, রাজাআ ফাওয়াসওয়াসা, আবার ফিরে আসে এবং তোমাদেরকে ওয়াসওয়াসা দিতে থাকে। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই হাদিস দ্বারা আমরা ক্লিয়ার হয়ে গেলাম শয়তান কতক্ষণ পর্যন্ত আমাদের থেকে পলায়ন করে থাকে। অতএব শয়তান থেকে পলায়ন করা অত্যন্ত কষ্টকর। তবে হ্যাঁ, স্থায়ীভাবে যদি শয়তান থেকে পলায়ন করতে হয় তাহলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই জন্য আমরা নামাজে কি করি, আল্লাহু আকবার বলে প্রথমে কি সানা পড়ি না, সানা পড়ে কি পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি না আমরা। ইকামতের সময় মুসল্লিরা কখন দাঁড়াবে, ঠিক না? এতক্ষণ আমরা জানলাম যে আজানের সময় শয়তানের অবস্থানটা এবং মুনাফিকদের অবস্থানটা কেমন হয়। যখন আমরা ইকামত দেব, ইকামতের সময় আমরা কখন দাঁড়াবো, এই হাদিসটা হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ বুখারীর মধ্যে বর্ণনা করছেন। আল্লাহ রাসূল বলেন ইদা উকিমাতিস সালাতু, যখন নামাজের জন্য ইকামত দেওয়া হয়, ফালা তাকুমু, তোমরা দাঁড়াইও না, হাত্তা তারাউনি, আল্লাহ রাসূল বলছে যতক্ষণ পর্যন্ত আমাকে না দেখবা ততক্ষণ পর্যন্ত তোমরা দাঁড়াবে না। আরেকটা বর্ণনা মতো ওফি রিওয়ায়াতিন আখারা, অন্য বর্ণনায় আল্লাহ রাসূল বলছে হাত্তা তারাউনি খরাজতু, যতক্ষণ পর্যন্ত আমাকে আমার হুজরা থেকে বের হতে না দেখবে ততক্ষণ পর্যন্ত ইকামত দিলে তোমরা দাঁড়াইও না। বলুন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে ইমাম সাহেব সর্বপ্রথম কি করবে, আগে দাঁড়াবে, তারপর মুসল্লিরা দাঁড়াবে। আগে দাঁড়াবে কে, ইমাম সাহেব, তারপরে দাঁড়াবে কে, মুসল্লিরা। অনেক সময় দেখা যায় একটা হাদিস আছে যে তোমরা 2 রাকাত নামাজ না পড়িয়া মসজিদে বসিও না, যেটাকে দুখুলিল মসজিদ বলা হয়। এখন 2 রাকাত নামাজ পড়তে আপনার সময় কতটুকু লাগে, ব্যক্তির আলোকে এটা সময়টা হয়তো কারো 5 মিনিট, কারো 3 মিনিট লাগতে পারে। 3 মিনিটের নিচে যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে, আমার দৃষ্টিতে এটা আমার মনে হয় যে নামাজের খুশু খুজু, যদিও সামনে বিস্তার আলোচনা আছে না, ওইখানে খুশু খুজু নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। যে 3 মিনিটের নিচে 2 রাকাত নামাজ পড়লে আমার থেকে মনে হয় না যে ওই ব্যক্তি নামাজের সঠিক হুকুম এবং আহকাম নিয়ে নামাজটা আদায় করছে। আপনি যদি নামাজের 3 মিনিট আগে মসজিদে প্রবেশ করেন তাহলে আপনি কি করবেন, 2 রাকাত নামাজ পড়বেন। আবার যদি আপনার এমন সময় আপনি মসজিদে প্রবেশ করছেন যে ওই যে পড়ছেন যে 2 রাকাত নামাজ না পড়িয়া তোমরা বসিও না, আপনি এসে কি করেন, 1 মিনিটে চাই এখানে নিয়েছে, আপনি তো ওইখানে চাইলেও 2 রাকাত নামাজ পড়তে পারবেন না, পারবেন? তাহলে কেন আপনি দাঁড়িয়ে দিলেন? মনে রাখবেন এটা সুন্নাহর খেলাফ। আল্লাহ রাসূল বলছে ইমামের আগে কোনো মুসল্লি নামাজের জন্য দাঁড়াইতে পারবে না। ইমামের আগে শুধু একজন ব্যক্তি দাঁড়াবে, সে কে, মুয়াজ্জিন। আর কোন মুসল্লি ওই আলোকে কিয়াস করে আপনি দাঁড়ায় আপনি বসে যাবেন, আপনি ইমামের আগে দাঁড়াবেন না, এটা সুন্নাহর খেলাফ, সহিহ বুখারী হাদিস। অতএব এই ভুলটা যেন আমরা না করি। সংক্ষেপে আর 2-1টি মাসালা আজকে আজানের পর্ব শেষ করে দেবো ইনশাআল্লাহ। আসেন আরেকটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদানিং আরেকটা ট্রেন্ড চালু হয়েছে, আসলে ফিতনার যুগ তো, আমরা আসলে ওই সুখে থাকলে ভূতে গিলা একটা কথা আছে না গ্রাম্য ভাষায়, এই অবস্থা হয়েছে আজকে। এখন নারীদেরকে আজান দেওয়ার বিষয়ে সুস্পষ্ট বর্ণনা বুখারীর, সুস্পষ্ট বর্ণনা বুখারীর 2টা হাদিস আমি উল্লেখ করবো। আল্লাহ রাসূল বলছেন, যখন আপনাদের মনে আছে কিনা জানি না, গত জুমায় আমি বলেছিলাম আব্দুল্লাহ ইবনে যায়েদকে যখন স্বপ্নের ভিতরে আজানটা শিক্ষা দেওয়া হয়েছিল, আব্দুল্লাহ ইবনে যায়েদ যখন কি রাসূলকে বলছে
তখন উমর কি বলছে, যে উমর বলছে আওয়ালা তাবাসুনা রাজুলান ইউনাদি বিসসালাহ, তোমরা আমাকে একজন পুরুষ কেন ঠিক করে দাও না যাকে আমি আজানের বাক্যগুলো শিক্ষা দেব, আর আজ সে ব্যক্তি কি করবে, আজান দিবে। তখন আল্লাহ রাসূল বলছে ইয়া বেলাল হে বেলাল তুমি দাঁড়াও, ফাআযিমু বিসসালাহ, অতঃপর তুমি নামাজের জন্য মানুষকে আহ্বান করো। বলুন সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা স্পষ্ট কোন নারী আজান দিতে পারবে না। আজান দিবে কে? রজুলুন, তো পুরুষ আমরা জানি না, রজুলুনের জমা হচ্ছে রিজাল, তার মানে পুরুষ ছাড়া কোন নারীর জন্য আজান দেওয়া এটা ঠিক না। এবং কি নামাজের মধ্যে যদি নারীরা পেছনের কাতারে থাকে, ইমাম সাহেবকে উচ্চ আওয়াজে লুকমাও দিতে পারবে না। বুখারীর বর্ণনা আসেন আত-তাসবিহু লিরিজালি ওয়াত তাসফিকু লিন-নিসাই, তাসবিহ করবে পুরুষেরা আর তাসফিক করবে নারীরা। এখন তাসবিহটা কি? ইমাম সাহেব যখন ভুল করবে তাহলে সে কি বলবে, সুবহানাল্লাহ বলবে, তাকে লুকমা দিবে, অথবা আল্লাহু আকবার বলে তাকে লুকমা দিবে। আর নারীরা কি করবে, তাসফিক করবে, তার মানে তার ডান হাত দ্বারা বাম হাতের পৃষ্ঠদেশে কি করবে, আওয়াজ করবে। ওই জায়গাও নারীদেরকে কি করতে বলা হয় নাই, উঁচু আওয়াজে তাসবিহ বা আল্লাহু আকবার বলতে বলা হয় নাই। তার মানে কি তাদের কণ্ঠটা কি পর্দা, তাদের কণ্ঠটা কি পর্দা। আজানের জবাব সামষ্টিকভাবে যদি অনেক থাকে, আজকে আজানের জবাবটা হচ্ছে না। যেমন মনে করলেন এখানে আমরা অনেকজন মানুষ আছি, তাহলে অনেকের ভিতরে যদি আমরা একজনে আজানের জবাব দেই তাহলে সকলের পক্ষ থেকে আজানের জবাবটা আদায় হয়ে যাবে। আর কেউ যদি না দেয় তাহলে সকলেই গুনাহগার হব। কিন্তু আমরা এখানে একটা দল মানুষ আছে, একজনে আজান দিল আরেকজনে কথা বলতেই থাকলো, এটা আবার হবে না। অনেকে আবার এই গোজামিলটা দেওয়ার চেষ্টা করে, এই আমাদের মধ্যে থেকে তুমি শুধু আজানের জবাবটা দাও। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি ইলমে দ্বীন অর্জন করে, কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে থাকে, তাহলে ওই ব্যক্তি কি করা লাগবে না, আজানের জবাব দেওয়া লাগবে না। কোনো ব্যক্তি যদি বাথরুমে থাকে, কোনো ব্যক্তি যদি স্ত্রীর সাথে অন্তর্বাসে থাকে, তাকেও আজানের জবাব দেওয়া লাগবে না। অর্থাৎ যে অবস্থায় আল্লাহর নাম নেওয়া যায় না ওই অবস্থায় আজানের জবাব দেওয়া লাগে না। আর যে অবস্থায় আল্লাহর নাম নেওয়া যায় ওই অবস্থায় অবশ্যই আপনাকে আজানের জবাব দিতে হবে। দুর্ভাগ্য হলেও সত্য, মসজিদের ভিতরে আজান দে আর আমরা মসজিদের বসে বসে কি করি, কথা কই। আমরা কথা কই, ইমাম সাহেবের আজানের পাশে পাশে মাইক দিয়া মুসল্লিদের কথাও শোনা যায়। আজানের জবাবটা কি জোরে দেব না আস্তে দেব? আস্তে দেব, এমন আওয়াজে দেব না যাতে পাশের ভাইয়ের অথবা যিনি আজান দিচ্ছে তার সমস্যা হয়। আজান এবং ইকামত জবাব সম্পর্কে ইনশাআল্লাহ বিস্তারিত আলহামদুলিল্লাহ আলোচনা করলাম। আশা করি আমরা সকলে এই বিষয়ে সচেতন হব এবং আমল করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।